গাছতলার সেই অসুখে নাই, বাঁশতলার সেই অসুখে নাই, 50 তলার এই অসুখে নাই, 3.5 তলা 4.5 তলা যে আছে সেই অসুখে নাই। ঠিক কিনা বলেন না? যাকে আপনি একটু ঘনিষ্ঠ করে মিশতে যাবেন, কেমন আছেন, এমনি লাগতেছে কাপড় চোপড়ে খুব ভালো আছে, কিন্তু কেমন আছেন বলার পরে পার্সোনালি জিজ্ঞেস করে তার ব্যথা দুঃখটা শুনলে মনে হবে না ওনার চেয়ে তো আমি ভালো আছি। আবার আরেকজনে না উনি মনে হয় সবচেয়ে ভালো, আবার ওনার দুঃখের কথা শুনলে মনে হবে যে না ওনার চেয়ে আমি ভালো আছি। আমরা দুনিয়ায় যে মেজবান আগে খাই ফেলে এর ধন্যবাদ আমরা দিই, যে এই হালদা নদী দিয়ে মাছের জো যাচ্ছে, যে জাল মেরে তাড়াতাড়ি বড় মাছ ধরতে পারবে, আমরা এর ধন্যবাদ দিই। যে বিদেশ গিয়ে বৈধ পন্থা হোক অবৈধ পন্থায় বেশি করে টাকা আনতে পারবে, আমরা তারে কি বলি? বুদ্ধিমান মানুষ বলি। যে ভেজাল মিশাই বেশি লাভ করবে, আমরা তারে বুদ্ধিমান বলি। যে অন্যরে ঠকাবে, আমরা তারে বুদ্ধিমান বলি। যে আরেকজনের ভিতরে মুন্সির মায়ের ফেসের ভিতরে RSBS খতিয়ান কোনো মতে জাল জমিন্দ করে আরেকজনের ভিতরে 3.5 ঢুকাই দিছে, আমরা এর কি মনে করি? বুদ্ধিমান। ও মাশাআল্লাহ, আপনার মতো বুদ্ধিমান কেউ নেই। আপনি RSBS কেমনে খতিয়ান সবকিছু কাছারি থেকে বের করে কেমনে এর ভিতরে 3 ঢুকাই দিলেন? বলে যে হ্যাঁ, আমার মতো সালাক তো ভারী গুনার মধ্যে কেউ নাই। কিন্তু আল্লাহর কোরআন, আমার নবী বলছেন সে বেকুব, সে মানুষকে জুলুম করেছে, সেই তার উপর লানত পড়বে। যে মানুষকে অত্যাচার নিপীড়ন নির্যাতন করেছে, মানুষকে ভেজাল দিয়েছে, মানুষকে ওজনে কম দিয়েছে, মানুষকে রাহাজারি করে নিয়েছে, মনে রেখো সেই সফল নয়, সে ব্যর্থ, সে ব্যর্থ, সে ব্যর্থ। সফল সে যে আল্লাহ রাসূলের জন্য সময়কে অতিবাহিত করেছে। সফলতার সার্টিফিকেট কি আমি দিব নাকি নবী দিবে? এখন তো দুনিয়ার সর্দার মাতব্বরের সার্টিফিকেট নিয়ে আমরা চলতেছি। এখন তো দুনিয়ার ওই মানুষ না তুমি সফল, হাই বাবা রে বাবা, এরই আমরা সফল মনে করি। আসলে নয়, সফল সেই নয়। মনে রাখবেন, মনে রাখবেন, ফকির আবুল্লাহ সামারকান্দি বলছেন সফল সেই ব্যক্তি যে ব্যক্তি প্রত্যেক দিন মাছ গুস্ত দিয়ে ভাত খায়, সে সফল নয়। প্রত্যেক দিন দামি দামি গাড়িতে চড়ে, সে সফল নয়। যে 20 তলার উপর চড়ে, সে সফল নয়। যে প্রত্যেক দিন এসি এয়ার কন্ডিশনের ভিতরে ঘুমায়, সে সফল নয়। যে প্রত্যেক দিন দুবাই ঘুরে, সে সফল নয়। সে ব্যক্তি সফল নয় যে রোলেক্সের ঘড়ি দিবে, যে আইফোন চালাবে, যে স্যামসাং F25 যেটা বের হয়েছে আপডেট লেটেস্ট সেটা চালাবে, সে সফল নয়। ওই নারী সফল নয় যে নারী গহনা দেয় 20-30 ভরি, সে সফল নয়। সফল ওই ব্যক্তি, যদিও আপনারা বাড়িগুনার মানুষ তারা সালামও দেন না, দুপুরে ভাত খেলে রাতে কি খাই জানে না, ওই কাপড়টা সিটে বড়ি বড়ি ফুটা ফুটা হয়ে গেছে, তার খবর কেউ রাখে না। কিন্তু আমার নবী বলতেছেন তার ভিতরে ইমানের দৌলত আছে, সে সবচেয়ে সফল। বলে যে সফলটা কেমনে হবে? বলে যে সেই ব্যক্তি মারা যাবে লাইলাতুল কদরের দিন, সে ব্যক্তি মারা যাবে জুমার রাতে, সে ব্যক্তি মারা যাবে শবে বারাতে, সে ব্যক্তি মারা যাবে উকুফে আরাফার দিন, সে ব্যক্তি মারা যাবে রমজানের কোন একটা ভেজর রাত্রিতে লাইলাতুল কদরের রাতে। আর সে ব্যক্তির মৃত্যুটা কেমন হবে? আমরা হুজুররা দোয়া করে, আল্লাহ তুমি এই ব্যক্তিটাকে খাতমা বিল খাইর করে দাও। সে ব্যক্তিটা বাড়িগোনার সে ছোট্ট ছাউনির ঘরের ভেতরে, বেড়ার ঘর হোক, পাকা ঘর হোক, ইমারত হোক, যেই বিল্ডিং হবে হোক না কেন, ভেতরে ইমাম আছে, আর সেই ব্যক্তি দুনিয়া থেকে যাবে, আজরাইল আসার আগে নবী মুস্তাফা তশরিফ আনবে, আমার নবী তাকে কালমা পড়াবেন। সেজন্য বহু ইমানদার দেখতে কালো হলেও ইন্তেকালের পর চেহারাটা হলুদ বর্ণের হয়ে যায়। বহু মানুষের সাকারাত চলে, পরিবার পরিজন সবাই আছে, হঠাৎ করে বলে সাইড হয়ে যাও, আল্লাহ আমার চোখের পর্দাকে তুলে নিয়েছে, আমি দেখছি মদিনাতুর রাসূল আমার ঘরে হাজির হয়েছেন, সাইড হয়ে যাও। এই দিনে আমরা একটা ভিডিও দেখলাম যে মুরব্বী বলতেছেন তাড়াতাড়ি সরে যাও, সরে যাও, আমার সাথে কলমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলে। আল্লাহর কোরআন বলছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এই যুবকগুলো হচ্ছে আগামীর কর্ণধার। আপনাদের এই সমাজ সুন্দর থাকবে কিভাবে? আগামীর যুবকরা যদি ভালো হয়। আপনাদের সমাজ ঠিক থাকবে কিভাবে? আগামীর যুবকরা যদি নামাজি হয়। আপনাদের সমাজ ঠিক থাকবে কিভাবে? আগামীর যুবকরা যদি আল্লাহওয়ালা হয়। সমাজ ঠিক থাকবে কিভাবে? আগামীর যুবকরা যদি নামাজি হয়। সমাজ ঠিক থাকবে কিভাবে? আগামীর যুবকরা যদি নবীর সুন্নত পালন করে কথা বলেন, ঠিক কিনা? সেজন্য আল্লাহর কোরআন বলে, যারা আপনারা অভিভাবক আছেন আপনাদেরকে আল্লাহর কোরআন বলতেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে আমার বান্দা
ওই বাড়িগুনার পশ্চিম বাড়িগুনার সমাজ কল্যাণের উদ্যোগে নূরানি মাহফিলে ২৭তম মাহফিলে আপনি যেভাবে এসেছেন, আপনার ছেলেকে নিয়ে আসার জন্য বলেছেন কে? আরো জোরে বলেন। আমার মা যখন এই বাজারে, আমার মা যখন যাবে, আমার বোন যখন মার্কেটে শপিংয়ে যাবে, বলেন মা পর্দা করেছে, মেয়েকে পর্দার জন্য বলেছেন কে? আরো জোরে বলেন। আল্লাহ বলেছেন। এবার আসেন যুব সমাজ করণীয় কি, আমরা কিভাবে ডেভেলপ হব, আমরা কিভাবে আল্লাহর পথে আসব? আল্লাহর পথে আসার ফার্স্ট অফ অল এক নম্বর সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে দ্বীনি ইলম শিক্ষা করা। এক নম্বর কি? দ্বীনি ইলম শিক্ষা করা। দ্বীনি ইলম ছাড়া কখনো যুবকরা সমাজকে পরিবর্তন করতে পারবে না। দ্বীনি ইলম ছাড়া কখনো সমাজের ভিতরে শান্তি আসবে না। দ্বীনি ইলম না শিখলে দুনিয়ার সকল জ্ঞান সে শিখেছে, জজ হয়েছে, ব্যারিস্টার হয়েছে, লয়ার হয়েছে, এসি ডিসি এসপি হয়েছে, আমি এগুলোকে হারাম বলছি না, হোক, কিন্তু দুর্ভাগা সে যে ছেলেকে ব্যারিস্টার বানিয়েছেন কিন্তু কোরআনটা পড়াইতে পারে না এই ছেলের মাধ্যমে। ঠিক কিনা বলেন না? আপনারা সেটা দেখেছেন। ওই ছেলে হাই হাই হাই, সে লন্ডন থেকে, বিলেত থেকে পাশ করে এসেছে, বাবার জানাজার নামাজের নিয়তটা জানে না, বাবার কবরে কোন জায়গায় দাঁড়াবে সেটা জানে না, বাবাকে কিভাবে কাফন পড়াবে জানে না, বাবার মইয়ত কিভাবে ধোয়াই সেটা জানে না, বাবার কবরের পাশে গিয়ে সূরা ফাতিহা পড়তে হয় সেটা জানে না। বলেন সেই শিক্ষার কোনো দাম আছে? আরো জোরে বলেন। আমি আপনাদেরকে বলবো সমাজে মক্তব চালু করে দিবেন। কি এখানে মক্তব আছে? নাই? আহা, আমি আপনাদেরকে বলবো মেহেরবানি করে আপনারা, আমার মুরব্বীরা আমার সাথে অ্যাডজাস্ট হবে, এক হবে। যখন থেকে ছোট ছোট, আমরা যখন ছোট ছিলাম প্রত্যেক দিন মক্তবে ফন্নাত যেতাম। ছোটবেলায় প্রত্যেক দিন ভোরে উঠে মক্তবে আমরা যেতাম। সন্ধ্যা হওয়ার আগে ঘরের দেওয়ালে বসে বসে আল্লাহকে ডাকতাম আল্লাহুম্মা সাল্লি আলা বলে বলে। যখন থেকে সমাজ থেকে মক্তব বন্ধ হয়ে গেছে, সন্ধ্যার পরে ছেলেরা আল্লাহুম্মা ডাকা বন্ধ হয়ে গেছে, আর সমাজ থেকে খেয়াল করেন বরকত উঠে গেছে। সমাজ থেকে কি হয়ে গেছে? রহমত উঠে গেছে, সমাজ থেকে কল্যাণ উঠে গেছে, একজন অপরজনের প্রতি মায়া মোহাব্বত সেটা কি হয়ে গেছে? সব উঠে গেছে, এবং ছেলেরা আদব চলে গেছে। আমি আমার কথা বলি, আমার যারা সেম এজের ওনারা বুঝবে। আমরা ফন্নায় গেলে 2 দিন পর পর মসজিদের বাথরুম আমরা পরিষ্কার করতাম। ঠিক কিনা বলেন না? আমরা হুজুরের কাপড় ধুয়ে দিতাম ছোটবেলায়। মাদ্রাসায় তো করেছি, কিন্তু ছোটবেলায় যেটা, এটা একদম সবাই মাদ্রাসায় পড়ুক, স্কুলে পড়ুক, জেনারেল হোক, প্রত্যেকদিন কি করতাম আমরা মসজিদ পরিষ্কার করতাম, ওয়াশরুম পরিষ্কার করে দিতাম, মুরব্বীদেরকে সালাম দিতাম, যে সবাই 5-10 জন মিলে যেতাম, বাড়ির সবাই মিলে মসজিদে যেতাম। সকালে ভোরে ভোরে সূর্য ওঠার আগে আগে ফন্নায় যেতাম, 5 কলমা শিখতাম, নামাজ শিখতাম, হজ শিখতাম, মা বাবার খেদমত। এই জিনিসগুলা এখন সমাজ থেকে হারিয়ে যাওয়ার কারণে সমাজের ভিতরে ছেলের হাতে মাকুন হচ্ছে। আরে ঠিক কিনা বলেন না? সমাজের ভিতরে বাবার হাতে ছেলে খুন হচ্ছে, সন্তানের হাতে, আপন ভাইয়ের হাতে ভাই খুন হচ্ছে, স্বামীর কাছে স্ত্রী খুন হচ্ছে, স্ত্রীর কাছে স্বামী খুন হচ্ছে। আপন বাবা, যে বাবা বটবৃক্ষ সন্তানের জন্য, সে বাবা সন্তানকে মেরে ফেলতেছে। সেই মা পরকীয়ার কারণে সন্তানকে কি মেরে ফেলতেছে বলেন। তাহলে আমি আপনি কোন সমাজে, কোন সমাজ? এগুলো আমেরিকার ঘটনা নয়, এগুলা সেই আফ্রিকা মহাদেশের ঘটনা নয়, বাংলাদেশে চিটাগংয়ে। তাহলে এসব কিছু কেন হচ্ছে? ফার্স্ট অফ অল আমরা কি, বাবা কোনো সমস্যা হচ্ছে? সব ঠিক আছে? আমার ভাইয়া ওদিকে তো বাতাস লাগবে, আপনারা একটু বসে যাবেন। ওই ভাইয়া যারা আপনারা বসে যান না, যদি সুযোগ হয় আপনারা বসে যান। আমার মুরব্বী আপনারা স্টেজে চলে আসেন, মুরব্বীরা স্টেজে চলে আসেন। যারা ওনারা হয়তো কষ্ট যাদের হচ্ছে, স্টেজে পর্যাপ্ত জায়গা আছেন, আপনারা এদিকে চলে আসেন। তাহলে যুব সমাজ 1 নম্বর কি লাগবে? দ্বীনি ইলম। কি লাগবে? দ্বীনি ইলম। সেজন্য ইসলাম দেখেন, যে ইসলাম ধর্মের আমি আপনি অনুসারী, সেই ইসলাম ধর্ম সর্বপ্রথম আমার নবীর উপরে কোরআন নাজিল করছেন কি? ইকরা, হাবিব আপনি পড়েন। সুবহানাল্লাহ বলেন। সর্বপ্রথম কোরআন শরীফের আয়াত নাজিল হয়েছেন কি? ইকরা, হাবিব আপনি পড়েন। বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনার সে প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? তো ইসলামের শিক্ষা হচ্ছে সর্বপ্রথম পড়তে হবে, সর্বপ্রথম পড়তে হবে। কিন্তু এখন আমরা হয়ে গেলাম কি, আমরা ছেলেরা সর্বোচ্চ শিক্ষিত বানাই,
সর্বোচ্চ সব কিছু পড়াই, কিন্তু ফরানের ভেতরে আমরা দিনী শিক্ষা দিই না। আজকে দেখবেন শহর অঞ্চলের অধিকাংশ ছেলেরা প্রতিবন্ধীটা বের হয়ে গেছে। কিটা বের? প্রতিবন্ধীটা বের। উসমানের ছাত্র একটা আছে প্রতিবন্ধী, পুরো দিন শুধু মাস্টার দিয়ে ফরাইতেই আছে। সকালে পড়া, দুপুরে পড়া, রাতে পড়া, 4-8-10টা মাস্টার দিয়ে রাখছে। এর ব্রেনটা কি ঠিক থাকবে? আর বলেন না, থাকবে না তো। আপনি দেখেন না, যারা বাংলাদেশের নয় সারা বিশ্বে বড় বড় যেগুলো ব্যক্তি হয়েছেন, পুরো দিন পড়লে কখনো ব্রেনই হয় না। আমরা অভিভাবকরা এটা বুঝতে হবে। পুরো দিন একটা চেয়ার দেন, পুরো দিন পড়লে কি হয় না? ব্রেইন হয় না, জ্ঞানী হয় না। এখন আমরা তো 4-5টা শুধু মাস্টার দিয়ে রাখছি, একটা ফিজিক্সের জন্য, কেমিস্ট্রির জন্য, বায়োলজির জন্য, তারপরে ইকোনমিক্সের জন্য, ইংরেজির জন্য, সবগুলো মাস্টার দিয়ে রাখি। কিন্তু এই সন্তান মানুষের মতো মানুষ হবে, এই সন্তান আপনার জন্য নাজাতের জরিয়া হবে, এই সন্তান আপনার কবরের পাড়ে যাবে, যে কোরআন শরীফ পড়বে, সেই কোরআন শরীফটা আমরা ভালো করে শিক্ষা দিই না। আরে ঠিক কিনা বলেন না? সেজন্য তো সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। আমি একটা কথা প্রায় সময় বলে, মনে রাখবেন, যে সন্তান কোরআন শিখে, যে সন্তানের দিলে ইশকে রাসূল আছে, যে সন্তান 5 ওয়াক্ত নামাজি, যে সন্তান আল্লাহর হাবিবের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতকে অনুসরণ করে, সেই সন্তান কখনো মা বাবাকে কষ্ট দিবে না। আরো জোরে বলেন না। গত বছর আমার একটা ভিডিও আপনারা দেখেছেন, এই পাহাড়তলির এখানে, যেটা বৃদ্ধাশ্রমের মাস্টার, ওনার নাম কি আব্দুল মান্নান নাকি কি একটা মাস্টার ছিল, আমার স্মরণ আসতেছে না। ওখানে আমি গেছিলাম, আমি আব্দুর রহিম আজাহারি, ওনারা এখানে গিয়েছিল। সেই ব্যক্তি বলতেছেন, আমি একজন প্রাক্তন শিক্ষক, হেডমাস্টার, আমার 3টা সন্তানকে আমি বিলেত থেকে পড়িয়েছি, মানে লন্ডন থেকে পড়িয়েছি আমার 3টা সন্তান। কিন্তু দুনিয়া এখানে আসার পরে তারা আমার সমস্ত সম্পদ সব কিছু আমার থেকে ডিপসই নিয়ে আমার ঘর থেকে আমাকে বের করে দিছে। এখানে রাও জানে নাউজুবিল্লাহ জুরা বলে। এবার এই সন্তানগুলো যদি কোরআন শিখতো, বলেন, যে সন্তান চিনে, যে সন্তান নবীর হাদিস জানে, মা বাবার কদমের নিচে জান্নাত, যে সন্তান নবীর হাদিস জানে, বাবার দিকে একবার রহমতের নজর তাকালে একটা কবুল হবে, হজর সওয়াব পাবে। যে সন্তান জানবে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদুন ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার কথা আল্লাহ পাক আল্লাহর ইবাদতের পর বলেছেন তাদের সাথে সদ্ব্যবহার করার জন্য। বলেন, সেই সন্তান কখনো মা বাবার সামনে উচ্চ কণ্ঠে কথা বলবে? সেই সন্তান কখনো মা বাবাকে কষ্ট দিবে? সেই সন্তান কখনো মা বাবাকে নাউজুবিল্লাহ মিন যালিক জবাই করে দিবে না তো। সেই সন্তানের ভেতরে, ব্রেনের ভিতরে সেট হয়ে গেছে না। আল্লাহর কোরআন বলছেন মা বাবার সাথে সদ্ব্যবহার করার জন্য। আমার নবী বলছেন মা বাবার কদমের নিচে জান্নাত। আমার নবী বলছেন বাবার দিকে তাকাইলে জান্নাত পাওয়া যাবে, হজ কবুল হবে, হজের সওয়াব পাওয়া যাবে। আমি সেই মা বাবাকে কেমনে কষ্ট দিব? আমার জীবন চলে যাবে, আমি আমার মা বাবাকে কষ্ট দিব না। ঠিক কিনা বলেন না বাবা? এবং এখন সমাজের ভিতরে আমরা অধিকাংশ দেখি, অধিকাংশ যারা দ্বীনি জ্ঞান না রাখার কারণে, আপনারা কি কষ্ট পাচ্ছেন? দেখেন বাবা, আমার আপনারা বিষয় দিছেন, এটা আমি এর বিষয়ের আলোকে বলতেছি, আপনারা আবার কষ্ট পায়েন না। সন্তান যদি দ্বীনি, প্রথম ফার্স্ট অফ অল দ্বীনি জ্ঞান, তাহলে দ্বীনি জ্ঞান শিখলে যে কথাগুলো বলছি সে ফায়দা হবে। এর ভিতরে আরেকটা ফায়দা কি হবে? যে সন্তান দ্বীনি জ্ঞান শিখে, সেই সন্তানের কাছে মা বাবা কখনো হাত পাততে হয় না। আপনারা বুঝেন না কথা? সন্তানের কাছে মা বাবা কখনো, ওফত আমার জন্য একটু গ্যাস্ট্রিকের ট্যাবলেট আনতে হবে, 20টা টাকা দেয় না। আবার ছেলে বলে যে না, আমার কাছে তো টাকা নাই, ব্যাংকের সব টাকা আপনার পুত্রবধূর কাছে, ওনার কাছে যান। আহা, কত লজ্জার বিষয়। আপন গর্ভধারিণী মা বাবা, আপন যে সন্তানরে লালন পালন করছে, সেই সন্তানের সব কিছু বারবজ্জা নিজের মা বাপরে না দিই স্ত্রীরে দিয়ে দিছে। এবার স্ত্রীতে একদিন সান মারে যায়, একদিন মিমি সুপারে যায়, অনলাইন থেকে বিভিন্ন কিছু অর্ডার করে, প্রত্যেক দিন ওই বান্ধবী আছে, এই আছে, সে আছে, সেখানে দূরে। আপন শ্বশুর শাশুড়ি কোন হালতে আছে এগুলা খবর নাই। শুধু বিউটি পার্লার আর মোবাইল শরীফ, টিকটক এগুলো আছে, কাফেল ব্লগ করতেছে। মাসে মাসে চিটং শহরে যায়, বিভিন্ন রেস্টুরেন্টে ঘুরে, বিভিন্ন পার্কে যায়, কিছুক্ষণ বান্দরবন চলে যায়, কিছুক্ষণ কক্সবাজার চলে যায়, আর এদিক দিয়ে তো একদম কাফতায় খাসে। মাশাআল্লাহ, সপ্তাহে একবার আমার কাফতায় নিয়ে যেতে হবে। অথচ উনি জানে না, আমার সে বোনটা জানে না যে ছেলের টাকা পয়সা দিয়ে উনি এত কিছু সব কিছু করতেছে। অথচ সেই মা বাবা এখনো গ্যাস্ট্রিকের ট্যাবলেট শেষ হয়ে গেছে,
সেই মা বাবার মাথায় যে তেল দিবে, তেল শেষ হয়ে গেছে। সেই বাবা একটা যে ভালো কাপড় পরবে, কাপড়গুলো নাই। সেই বাবার জুতার নষ্ট হয়ে গেছে, মায়ের কাপড় নষ্ট হয়ে গেছে, মায়ের চশমাটা ঠিক করাইতে পারতেছে না, বাবার চশমাটা ঠিক করাইতে পারতেছে না, মা বাবার একটা ভালো ফোন নাই, অথচ তার বউকে দিয়ে রাখছে 1,20,000 টাকার আইফোন 16 প্রো ম্যাক্স। ঠিক কিনা বলেন? তাহলে এই ছেলেগুলো কেন করবে? ওই দ্বীনি জ্ঞান না থাকার কারণে। এই ছেলেগুলো কেন করবে? যদি কোরআন হাদিস না জানে। এই ছেলে তখন বউকে সবচাইতে বেশি প্রাধান্য দিবে। কেন দিবে? বলেছে ও মা বাবা কি হয়েছে, তো অসুবিধা না, আমার মা বাবা ওনারা তো বুড়ো হয়ে গেছে। ওই যে একবার চশমা একটা নিউ মার্কেটের খোনার দোয়ান কানুঙ্গ বিতান্তিক একটা বানাই দিছে 2007 সালে, মাশাআল্লাহ 19 বছর হয়ে গেছে, বলতেছে এটা চলতেছে, অসুবিধা নেই। ঠিক কিনা বলেন না? বাবার একটু তো বুড়ো হইলে, যারা বুড়ো আমাদের সমাজে একটা কথা বলে যে যারা বুড়োই তারা গুঁড়ো, বুড়ো হইলে কি হয়ে যায়? গুঁড়ো হয়ে যায়। বাবার একটু মানে ভালো লাগে একটা যদি ঘড়ি যদি পরে, ভালো লাগে, এটা আমার মুরব্বীরা বুঝবে, একটা ঘড়ি পড়তে বাবার ভালো লাগে, একটা সুন্দর একটা টুপি দিতে বাবার ভালো লাগে, একটা জামা ইস্ত্রির দিতে বাবার ভালো লাগে। এই যে এখানে কঙ্করওয়ালা রাস্তা, এখানে ওই ফুমের কিছু জুতা আছে, আহা বাবা যদি সে জুতা পড়ে তাহলে কঙ্করটা পায়ের সাথে আর লাগবে না। কিন্তু ছেলের জ্ঞান কম থাকার কারণে মা বাবার খাদমতের দিকে তার কোনো মনোযোগ নাই। শুধু শাড়ি যেটা ভালোবাসে, শুধু স্ত্রীকে বলে এটা ইনশাল্লাহ তোমার জন্য আমি অনলাইনে অর্ডার করে দিছি 22,000 টাকা দিয়ে, অথচ 1 বছরের ভিতরে মা বাবার পিছনে 22,000 টাকা খরচ করে না। ঠিক কিনা বলেন? তাহলে এই জিনিসগুলো কেন? দ্বীনি জ্ঞান। মূল কি তাহলে? দ্বীনি জ্ঞান। তাহলে আমরা আমাদের প্রত্যেক সন্তানদেরকে কি শিখাবো? আরো সবাই বলেন দ্বীনি জ্ঞান। তাহলে 1 নম্বর দ্বীনি জ্ঞান। 2 নম্বর নবীজির সুন্নাহ। যুব সমাজ যদি নবীজির সুন্নাহ শিখে তাহলে সেই ছেলে কখনো অন্য মেয়েকে টিজিং করবে না। ঠিক কিনা বলেন না? যেই ছেলে নবীজির সুন্নাহয় নিজের জীবনকে সুসজ্জিত করবে, বলেন সেই ছেলে কখনো মসজিদ থেকে দূরে যাবে? সেই ছেলে কখনো সমাজের ভিতরে খাবে? বলেন না? সে ছেলে এগুলোই ডলি ডলি খাই যে এগুলো খাবে জীবনে না, কারণ এর ভিতরে আছে না আমার নবীর সুন্নাহ, আমার ভিতরে আছে। আর সেই ছেলে কখনো সাত দোয়ানে বই ফিল্ম দেখবে, কি ফিল্ম বলে যে নাটক, এগুলো দেখবে না, কারণ সেইও যদি সাত দোকানে যেতে দেয় 10 জন মিলে মানা করবে, কিরে আব্দুল মান্নান তুমি না নামাজ পড়ো, তুমি না দাঁড়িয়ে রাখছো, তুমি কেমনে চায়ের দোকানে বসবা? লজ্জার কারণে হলো সে যাবে না। যদিও শয়তান বারবার উকে গিয়ে নিতে চাইবে, কিন্তু সে যাবে না। তাহলে নবীর সুন্নাহ আপনাকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখবে, নবীর সুন্নাহ আপনাকে কল্যাণের দিকে নিয়ে যাবে, নবীর সুন্নাহ আপনাকে দ্বীনের দিকে নিয়ে যাবে, নবীর সুন্নাহ আপনাকে সব সময় জান্নাতের পথে পরিচালনা করবে। সুবহানাল্লাহ বলেন। এটা হচ্ছে 2 নম্বর। এখানে আর অনেক আপনারা কষ্ট পাচ্ছেন মনে হয়, দেখিয়ে না আপনারা আবার এটা বলি না হুজুর এখানে বাড়িগোনাতে আপনি খুব গিয়াতে, এটা কি মাহফিল করছি পুরকিচ্ছর হাই স্কুল মাঠে, ওখানে আমি আলোচনা করছিলাম প্রায় 2:30 থেকে। হুজুর ওখানে তো খুব জুস টুস নিয়ে আলোচনা করছিলেন, ওরা ওইটা বিষয় দিছে, এটার উপর বলছি, আপনারা যেটা দিচ্ছেন এটার উপর বলতেছি। আপনারা কষ্ট পাচ্ছেন আবার? আচ্ছা আসেন একটু করে আমার নবীর, তাহলে নবীর সুন্নাহ অনুযায়ী যদি জীবনকে সাজান আপনার লাভ হবে না লস হবে? আরো জোরে বলেন। हमने आँखों से देखा नहीं है मगर उनके तस्वीर सीने में मौजूद है, जिसने लाकर कलाम इलाही दिया वो मोहम्मद मदीने में मौजूद है। हमने माना कि जन्नती बहुत है हंसी, छोड़ कर हम मदीना न जाए कहीं, यो तो जन्नते में सब है मदीना नहीं, और जन्नत मदीने में मौजूद है। हमने आको नहीं है मगर उनके तस्वीर। माशाल्लाह আমাদের সাইম হুজুর, আল্লাহ হুজুরে সাইম হুজুর না, আল্লাহ হুজুরে হাইতে বরকত দান করুক, আমিন বলেন। আপনাদের এখানের মাদ্রাসার সুপার, বিশাল এক দায়িত্ব, মারহাবা জোরে বলেন। এখানে হুজুর তো বুঝতেছেন, হুজুর একটা চেয়ারে নেবেন, এটা সুন্দর দেখাচ্ছে। যারা দুনিয়ার জমিন, আমাদের সমাজের কিছু ভাইয়েরা
শুধু জান্নাত করি করি ফলে যায় কি, শুধু জান্নাত করি করি ফলে যায়। আমার আল্লাহ দুনিয়াতে জান্নাত বোঝানোর জন্য আহা, আমার নবীর রওজায়ে মোবারকের এখানে গেলে দেখবেন মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউদাতুন মিন রিয়াজিল জান্নাহ। যারা মদিনা শরীফ গেছেন তারা জানেন, বাবুল হিজরা দিয়ে আপনি ঢুকবেন, ঢুকতে 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 নবীজির রওজায়ে মোবারকের এই পাশে এখানে বাবুন নেসা আর এদিকে বাবে জিবরিল, সুবহানাল্লাহ। আর বাবুন নেসা কেন, বাবে জিবরিল কেন, একটু অনেক লম্বা। আবার এই দিক দিয়ে বাবে জিবরিল হয়ে আপনি আস্তে 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 উঁচু একটা জায়গা পাবেন, এতটুকু উঁচু। সেটা হচ্ছে ঘেরওয়া দিয়ে রাখছে, সেখানে আমার নবীর সাহাবী আসহাবে সুফফারা বসতেন। সুবহানাল্লাহ বলেন না। এগুলো বলতেছি আমার চোখে ভাসতেছে, আমি আমার আম্মাকে নিয়ে গেছিলাম। এই আসহাবে সুফফার যেটা একটু করে উঁচে, এটা অনেকেই খেয়াল করে না, কার্পেট বিছাই দিছে, কিন্তু আপনি হাঁটার সময় খেয়াল করবেন যেটা একটু হালকা করে উষা, উষার যেটা এটা একটু বাউন্ডারি দেওয়া, কালারটা ভিন্ন, তখন বুঝবেন এই জায়গার মধ্যে আমার নবীর সাহাবীরা বসে বসে নবীর চেহারার দিকে তাকিয়ে থাকতেন, সারাক্ষণ বসে থাকতেন। এমনও হাদিস আছে আসহাবে সুফফার সাহাবীরা বসে আছেন, খাওয়ার নাই কিছু নাই, হঠাৎ করে একজন এক পেয়ালা দুধ আনলেন, সুবহানাল্লাহ, নবীজির খেদমতে। নবীজি হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, বেলাল রে, আসহাবে সুফফার কি অবস্থা ইয়া রাসূলুল্লাহ? রাতও খাই নেই, দিনও খাই নেই, এখন প্রায় রাত হয়ে যাচ্ছে, আরেকটা রাত আসতেছে, ওগো নবী কোনো খানার ব্যবস্থা নাই। আমার নবী ওই দুধের যে অল্প পেয়ালা ছিল সেটা উপরে তুলে দেখলেন, ফু দিলেন, বলে যে এই দুধতে সবাইকে পান করাও। সুবহানাল্লাহ জুড়ে বলেন। তো বেলাল রাদিয়াল্লাহু, আমরা হলে কি বলতাম, ইয়া রাসূলুল্লাহ এগুলো আমারও হবে না, কেমনে দিব সবাই রে? কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন নবীজি যে ফু দিছেন সেটা দুনিয়ার মানুষটা খাওয়ালে শেষ হবে না। এই দুধ থেকে সাহাবায়ে কেরাম সবাই, হাদিসের মধ্যে আছে 70 থেকে 80 জন আসহাবে সুফফা সবাই পেট ভরে দুধ খেয়েছেন। আর জুড়ে বলেন না। এবং বেলাল রাদিয়াল্লাহু আনহু নিজেও খেয়েছেন। খাওয়ার পরে পেয়ালাটা নবীজির কাছে নিলেন, নবীজি উল্টাই দেখে যেরকম দুধ সেরকম। নবীজি সেখান থেকে পান করলেন, উম্মুল মুমিনিনরা পান করলেন, সেই দুধগুলো আবার সিদ্দিক আকবর বাড়িতে পাঠালেন। এই আসহাবে সুফফারা, তাদের কাজ কি ছিল? তারা সারাক্ষণ দরবারে মুস্তাফাতে বসে থাকতেন। কখন আমার নবী হুজরা থেকে বের হবেন, আমার নবীর হুজরা থেকে বের হবেন, আমার নবী কোন কথাটা বলবেন, সেই কথার দিকে তাকিয়ে দিনের পর দিন আসহাবে সুফফারা সেই জায়গায় বসে থাকতেন। আরেকটু জোরে বলেন না। এই আসহাবে সুফফার পরে আরেকটা জায়গা দেখবেন ঘেরওয়া করা, কার্পেটগুলো আলাদা, ওই সবুজ রঙের কার্পেটগুলো, সবুজ বাদামি রঙের কার্পেট, যে ঘেরওয়া দেওয়া সেটা হচ্ছে জান্নাতের টুকরা, যেটাকে বলা হয়েছে মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউদাতুন মিন রিয়াজিল জান্নাহ। দুনিয়ার মানুষকে নবীর শান বোঝানোর জন্য আমার আল্লাহ বলতেছেন, দুনিয়ার মানুষ, আমাদের ডেস্টিনেশন আমরা কি জন্য করি? জান্নাতের জন্য। কি জন্য? দুনিয়ার জমিনে হজ, যাকাত, নামাজ, রোজা, মাহফিল, মিলাদ, কিয়াম, দান, খয়রাত, এই সেই সব করি কি জন্য? সবাই বলেন না। আরেক জান্নাতের জন্য আমরা করি। আর আমার আল্লাহ বলতেছেন আমার নবী মসজিদ, আমার হুজরা থেকে, নবীর হুজরা থেকে, মায়েশা সিদ্দিকার হুজরা থেকে মসজিদে নববীর মিম্বার সকাল একবার গিয়েছেন, কয়বার এসে? জোহরে এসেছেন, আবার গিয়েছেন, আবার এসেছেন, 5 ওয়াক্ত নামাজে কয়বার? মোট 10 বার আসা যাওয়া করেছেন। আমার আল্লাহ বলতেছেন হাবিব রে, যেই জায়গার মধ্যে আপনার কদম বারবার পড়েছে সেটা তো পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা, আমি আল্লাহ সেটাকে জান্নাতের টুকরা বনে দিলাম। সেজন্য আশিক রাসূলদেরকে শায়ের বলতেছেন, এই দুনিয়ার মানুষ আপনারা জান্নাতে যাওয়ার জন্য চাচ্ছেন, জান্নাতের ভিতরে সব আছে কিন্তু মদিনা নাই, মদিনার ভিতরে জান্নাত আছে। यो तो जन्नत में सब है मदीना नहीं, और जन्नत मदीने में मौजूद है, हमने आंखों नहीं है मगर उनके तस्वीर सीने। এবার একটু মনোযোগ। फूल खिलते हैं पड़ी पड़ी कि सल्ले अला, झूम करके रही है ये बागे सबा। सुभान अल्लाह बोलें। ऐसे खुशबू चमन के गुलों में कहाँ, जो नबी के पसीने में मौजूद है। আর একটু জোরে বলেন না বাবা।
দুনিয়াতে যারা নবীরা আমার মতো বলেন 2 দিন গোসল ছাড়া রাখবেন, গা থেকে কি বের হবে? বললাম না আর কি বের হবে বলেন? দুর্গন্ধ বের হবে। কিন্তু দুনিয়ার মানুষ আমার নবীর ঘাম মোবারক ছিল মেশকের চেয়ে সুগন্ধি বেশি। আরেকটু জোরে বলেন। সেটা আপনি হাফিজুল হাদিস শেখ আল্লামা, আমাদের সাইম হুজুর এখানে আছেন, হাফিজুল হাদিস শেখ আল্লামা ইমাম জালালউদ্দিন আস-সুয়ুতি আল খাসাইসুল কুবরা এবং বিশ্ববিখ্যাত ইমাম শাহাবুদ্দিন আল কাসতালানি আল মাওয়াহিবুল্লাদিনের, যিনি বুখারী শরীফের সরা উমদাতুল কারি লিখেছেন, এত বড় বড় ইমাম তিনারা বলতেছেন দুনিয়ার জমিনের মানুষ আল্লাহর হাবিবের নর মোবারক আমিনার পেটে যখন এসেছে, আমিনার ঘাম দিয়ে বেহেশতের মেশকের সুগন্ধি বের হতো। মক্কার মানুষরা হযরত আব্দুল মুত্তালিবের নবীজির দাদাজানকে বিচার দিলেন, এই আব্দুল মুত্তালিব খানে কাবার চাবি আপনার কাছে, মক্কার মানুষের বিচার কার্য আপনি করেন। আপনি মক্কার মানুষের সরদার, মক্কার ভিতরে সর্বশ্রেষ্ঠ বংশ কুরাইশ, কুরাইশের ভিতরে সর্বশ্রেষ্ঠ ভিআইপি হচ্ছে বনু হাশিম, আর বনু হাশিমের মধ্যে আপনি আব্দুল মুত্তালিব শ্রেষ্ঠ। আপনি কি ঘরের কবর রাখেন? ঘরে কি হয়েছে? আপনার যে সন্তান খাজা আব্দুল্লাহ, ওনার যিনি স্ত্রী আমেনা, উনি যখন মক্কার রাস্তা দিয়ে সকালে যায় সন্ধ্যা পর্যন্ত, সে রাস্তা দিয়ে মানুষ গেলে বুঝতে পারে এই রাস্তা দিয়ে আমেনা গেছে। সুবহানাল্লাহ বলেন। খাজা আব্দুল মুত্তালিব তেলে বেগুনি গরম হয়ে ঘরে আসলেন নবীজির দাদিজানের কাছে। নবীজির দাদিজানের নামও কি ছিলেন? আমেনা ছিলেন। এসে বলতেছেন, এই প্রিয়তমা, আমেনার কি খবর জানো নি? আমেনার ব্যাপারে মানুষ আমাকে বিচার দিয়েছে, অথচ মক্কার মানুষ কখনো আমার সামনে এসে কথা বলতে পারে না, তারা আমেনার ব্যাপারে বিচার দিয়েছে। নবীজির দাদিজান বলে যে হ্যাঁ, আরে আমেনা যখন গোসলখানার মধ্যে ঢুকে বের যখন হয়ে যায়, আমি যখন ঢুকি তখন সে গোসলখানায় নূরের আলোয় আলোকিত হয়ে যায়। সেই গোসলখানা এত বেশি সুগন্ধ, আমারে নাকে এত সুগন্ধ লাগে নাই। নবীজির দাদাজান তারও গরম হয়ে গেলেন, আরে আমেনা সুগন্ধি দেয় গোসলখানার ভিতরে দিয়ে বলে যে হ্যাঁ আসো আমেনার বাড়িতে চলো। আমেনার ঘরে নক করলেন। শেখ আল্লামা হাফিজুল হাদিস শেখ আল্লামা ইমাম জালালউদ্দিন আস-সুয়ুতি বলেন, আমেনার ঘরে নক করতে দেরি দরজা খুলে দিলেন, কদম বুসি করলেন শ্বশুর শাশুড়িদেরকে। তখন আল্লাহর হাবিবের আম্মা জানকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিবের দাদা জান হযরত আব্দুল মুত্তালিব বলেন, আরে আমার সন্তানটা মারা গিয়েছে, তোমাকে কখনো আমার পুত্রবধূ বলি নাই, তুমি আমার মেয়ের মতো। ও আমেনা, তুমি তো জানো মক্কার মানুষের সরদার আমি, আমার উপর কেউ কথা বলতে পারে না, মক্কার মানুষের বিচার কার্য করি আমি, আমার সামনে কেউ কথা বলার দুঃসাহস হয় নাই। আমেনা রে, তুমি তো জানো যাদের স্বামী মারা যায়, যারা বিধবা হয়ে যায়, তারা সুগন্ধি দিতে পারে না, পারফিউম দিতে পারে না, সাজসজ্জা করতে পারে না। আমেনা রে, তুমি নাকি সুগন্ধি দাও। তুমি যে রাস্তা দিয়ে একবার হাঁটো সন্ধ্যা পর্যন্ত, সেই রাস্তা দিয়ে মক্কার প্রতিটা বনু কুরাইশ, বনু নাজ্জারের যত ব্যক্তি আসুক না, বলে যে ওই আব্দুল মুত্তালিবের পুত্র আব্দুল্লাহর স্ত্রী এদিক দিয়ে গেছে, কেননা এই সুগন্ধি আব্দুল্লাহর স্ত্রী আমেনার ছাড়া কারো সুগন্ধি হতে পারে না। কিতাবের মধ্যে এসেছে, আল্লাহর হাবিবের আম্মা জান কিছু বললেন না, হ্যাঁ না কিছু বললেন না, শুধুমাত্র একটু করে থুতু মাটিতে নিক্ষেপ করলেন। আল্লাহু আকবার বলেন। এই থুতু যখন নিক্ষেপ করলেন, খাজা আব্দুল মুত্তালিব তবাক, আমেনা রে, খানায় কাবার চাবি আমার কাছে, নাজরান, শাম, ইয়েমেন বড় বড় রাজা বাদশাহ আমার জন্য কস্তুরী যুক্ত সুগন্ধি পাঠায়। আমেনা, আজ পর্যন্ত আমারে নাকে এত সুগন্ধি লাগে না যে সুগন্ধি তোমার থুতু থেকে বের হয়েছে। এই সুগন্ধি পেলে কোথায়? থুতু কেমনে সুগন্ধি হয়? যে থুতু সুগন্ধি না, তুমি যখন থুতু মাটিতে নিক্ষেপ করেছে আমেনা রে, ও মা, এই থুতুটা মনে হয়েছে একটা নূরের টুকরা মাটিতে পড়েছে। আমেনা, আল্লাহর খানায় কাবার মালিককে কিভাবে রাজি করছো? কোন কারণে এত সৌভাগ্যবান বলো? কোন কারণে তোমার এইরকম থুতু সুগন্ধি হয়ে গেছে, দাঁত থেকে নূর বের হচ্ছে? আমেনা বলো, কি জন্য, কি হয়েছে বলো? মা আমেনা হেসে মুচকে হেসে অশ্রুসিক্তভাবে জবাব দিলেন, আব্বারে, কারিশমা আমার নয়, পেটে তো আল্লাহর হাবিব তশরিফ এনেছেন, পেটে নবীদের সরদার তশরিফ এনেছেন। এই কথা বলতে দেরি তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দাদাজান বলেন, ও আমেনা, তাহলে সেই কথা সত্য হয়ে গেছে। ওই আমি আমার বংশের সেই সময়কারে আমার কাছে যখন ইয়েমেন যখন আমি যাচ্ছিলাম, বুখাইরা আমাকে দেখে বলেছিল, এই আপনার বাড়ি কোথায়? মক্কা শরীফে। আমি বললাম হ্যাঁ। বলে যে আপনার বংশে কি কুরাইশ? আমি আব্দুল মুত্তালিব বললাম হ্যাঁ। আপনি কি কুরাইশের সে বনু হাশিমের? হ্যাঁ। বলে যে মক্কার মানুষের সাথে আপনার চেহারা মিলে? বলে যে না।
বলে যে আপনার চেহারা দেখছেন, হ্যাঁ মক্কার মানুষের চেহারা একরকম, আর আমি আব্দুল মুত্তালিবের চেহারা দিয়ে নূর বের হয়। হাজ আব্দুল মুত্তালিব বলে যে বুখাইরা আমাকে ধরে আমার হাতে চুমো দিলেন, বুখাইরা আমার হাত তুলে আসমানের দিকে ফরিয়াদ করতে লাগলেন, বুখাইরা আমার কাছে দোয়া চেয়েছেন। সফরের যারা সফর সঙ্গী ছিল তারা সবাই অবাক, আরে যে বুখাইরার বয়স প্রায় 400 বছর হয়ে গেছে, যে বুখাইরা তাওরাত জবুর ইঞ্জিলের মহান পণ্ডিত, যার দেখা পাওয়ার জন্য মানুষ অপেক্ষায় থাকে, আর সে বুখাইরা আব্দুল মুত্তালিবের কাছ থেকে দোয়া নেয়, তার হাতে চুম্বন দেয়। আব্দুল মুত্তালিবকে জিজ্ঞেস করেছেন কি ব্যাপার, তোমার কি এমন আছে বুখাইরা তোমাকে এত বেশি সম্মান করছে? আব্দুল মুত্তালিব বলে আমি তো জানি না। বুখাইরা থেকে জিজ্ঞেস করলেন আপনি আমাকে এইভাবে করছেন কেন? মানুষ তো অবাক হয়ে যাচ্ছে, আমার ভিতরে কি আছে? ওই বুখাইরা বলতেছেন আরে আপনি তো সেই ব্যক্তি যে ব্যক্তির কপালে আল্লাহর হাবিবের নূর, আখেরি নবী, তাজদারে মদিনা, ইমামুল আম্বিয়া, সরওয়ারে কায়নাত, ফখরে বনি আদম, নবীদের সম্রাট, যার জন্য অপেক্ষায় ছিলেন আদম, ঈসা, মুসা, জাকারিয়া, সুলাইমান, হুদ, শীস, জাকারিয়া আলাইহিস সালাম, तमाम বিশ্ব জগতের সকল আম্বিয়া কেরাম যেই নবীর সুসংবাদ দিয়েছেন আপনার নসলের মাধ্যমে সেই আল্লাহর হাবিব তশরিফ আনবে। তখন আমেনাকে বললেন আব্দুল মুত্তালিব, আমেনারে তাহলে সেই নবী আসার সময় হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। তখন আমেনা বললেন হ্যাঁ বাবা, প্রত্যেক দিন যখন সূর্য যখন পশ্চিম গগনে ঢুকে যায়, আবু কুবাইল পাহাড়ের নিচ থেকে কিছু পাখি আসে, যেই পাখি কখনো আমার বাবার বাড়ি ওয়াহাবের বাড়িতে আমি দেখি নাই, যে পাখি কখনো আমি আমার এই মক্কার আপনাদের বাড়ির আশপাশে কখনো দেখি নাই, এমন এক ধরনের পাখি আমার মাথার উপর আসে। আমি ঘর থেকে বের হলে সেই পাখিটা প্রত্যেক পাখির মুখের ভেতরে সল্লি আলা সুর বলে, আর আমাকে ইস্তেকবাল জানায়, আহলান সাহলান মারহাবা জানায়। আমেনারে সৌভাগ্যবান আপনি, সেই মহিলা যে মহিলার পেটের ভিতরে আল্লাহর হাবিবের নূর আল্লাহ আমানত রেখেছেন। হাজ আব্দুল মুত্তালিব বলে শুধু তাই নয়, খানে কাবার চত্বরে আমি ঘুমছিলাম, তন্দ্রাচ্ছন্ন ভাব আমার, আমি দেখলাম আল্লাহর আরশ থেকে একটা গাছ নিচের দিকে আসতেছেন, নাজিল হচ্ছেন। সে গাছ জমিনের সাথে লেগে গেল, গাছের শিকড়গুলো জমিনের সাথে লেগে গেল, শেকড় থেকে শিকড় পর্যন্ত সবকিছু নূর আলোকিত হয়ে গেছে। সে গাছের ডালপালা পৃথিবীর উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম চারিদিকে সরায়াত হয়ে গেছে। যতগুলা মানুষ সে ঢালগুলাকে এভাবে আঁকড়িয়ে ধরে, প্রত্যেক মানুষগুলা নূরের মানুষ হয়ে যায়। আল্লাহর হাবিবের দাদাজান হযরত আব্দুল মুত্তালিব বলেন মানুষ, সাধারণ মানুষ নূরের মানুষ হয়ে যায়। আমি জিজ্ঞেস করলাম গাছ ধরলে কি হবে, নূরের মানুষ হয়ে যাবে কিনা? গায়েব থেকে আওয়াজ আমার কানে এসেছে, আমাকে বলতেছেন এটা হচ্ছে আল্লাহর হাবিবের নূরানি বশরিয়ত। আল্লাহর হাবিবের রিসালাতের সাক্ষী দিয়ে যারা ঈমান গ্রহণ করবে, আল্লাহ পাক তাদেরকে দুনিয়াতেও নূরানি রাখবেন, কবরেও নূর রাখবেন, ময়দানে মাহশরেও নূর রাখবেন, সর্বশেষ জান্নাতুল ফেরদৌস তাদের শেষ ঠিকানা হবে। সুবহানাল্লাহ জোরে বলেন। এবং আল্লাহর হাবিবের দাদাজান বললেন শুধু তাই নয়, আমানা যখন মক্কার মানুষটা ঘুমিয়ে যায়, মাঝে মধ্যে খানায় কাবা যখন আমার ঘুম ভেঙে যায়, হঠাৎ করে নজর যখন তোমার ঘরের দিকে আসে, আমি দেখলাম তোমার ঘর থেকে নূরের একটা ফুলকি আসে, যে ফুলকিতে মক্কার পাহাড় নয় আসমান পর্যন্ত আলোকিত হয়ে যেত। সুবহানাল্লাহ জোরে বলেন। আর সে আল্লাহর হাবিব ইমামুল আম্বিয়া সরওয়ারে কায়নাত এসেছেন, আমরা খুশি। আরো জোরে বলেন না, মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম। কষ্ট হচ্ছে না? হুজুর একটা বাংলা পড়তেন, এটা ওই নাত যে নাত শরফুদ্দিন বুসরি আলেকজান্দ্রিয়ায় মিশরে পড়েছিলেন। পড়তে প্যারালাইজড উনি। সর্বশেষ কসিদা লিখে যখন শুয়ে গেলেন, শরফুদ্দিন বুসরির ঘরে নবীজি তশরিফ এনেছেন। তো নবীজি এভাবে হাত বাড়াই দিয়েছেন, শরফুদ্দিন বুসরি উঠো। তো শরফুদ্দিন বুসরি বলে ইয়া রাসূলুল্লাহ, আমার তো প্যারালাইজড। আমার নবী চাদর বিছিয়ে দিনে শরফুদ্দিন বুসরি উঠে গেলেন। এটার হিস্ট্রি বলতে গেলে আমাদের সাইমুজুরদের জবান আপনারা শুনেছেন। এই সময়কার আলেকজান্দ্রিয়া এখনো শরফুদ্দিন বুসরি সেই ভূমধ্য সাগরের একদম কুলগেশা, সেই সময়কারও অলি বিদ্বেষী ছিল। তারা বলতেছে এই যে তোমাদের একজন যে শরফুদ্দিন বুসরি মোহাম্মদ রাসূলুল্লাহর জন্য পাগল হয়ে যায়, ওনার কিছুদিন পরে ঘরটাও ভেঙে যাবে।
আমার নবী এসেছেন যে ঘরে, সেই ঘর এখন সেখান থেকে এখনো পর্যন্ত আর একটা ইটও পানি নিতে পারে নাই। এই যেভাবে আছে সেভাবে এখনো থেকে গেছে। আর সেটা সেই কসিদাই বুরদা শরীফ, জোরে বলেন সুবহানাল্লাহ। এবং আপনাদেরকে আরেকটা ইতিহাস বলি, ভারতবর্ষ বরাবর 17 বার আক্রমণ করেছিল কে? ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি। কতবার আক্রমণ করেছিল? জোরে বলেন না। সর্বশেষ তিনি খাবে দেখতেছেন, তুমি এভাবে সফল হবে না, হিন্দুস্তানের সালতানাত যদি পেতে চাও তোমার একটা জিনিস লাগবে। বলে যে কি? ওই মিশরে চলে যাও, শরফুদ্দিন বুসুরির সেখানে একটা নবীজির চাদর মোবারক আছে, সেটা মাথা দিয়ে তুমি হিন্দুস্তানে কদম রাখবা, আল্লাহর সাহায্য আসমান থেকে আসবে, হিন্দুস্তানের মালিক তুমি হয়ে যাবা। এই সব কিছু আল্লাহর ওলিদের মাধ্যমে, নবীর রিসালাতের মাধ্যমে হয়েছে। আর এগুলা নবীরে মরা নবী মানে। আরো জোরে বলেন আল্লাহ এগুলো থেকে আমাদের হেফাজত করো। আরো জোরে বলেন, একটু মহাব্বত, কষ্ট হচ্ছে আপনাদের, আমি অল্পক্ষণের ভিতর শেষ করে দিই। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম। না কোই আপ जैसा था न कोई आप जैसा हो, कोई यूसुफ से पूछे मुस्तफा का हुस्न कैसा हो। ज़मीं को आसमां में कोई भी मिसाल ना मिले, मौला या साल आबादन आला हबीबिका खैरिल खल्की कुल। मुहम्मदुन सय्यदुल कौनैनि व सकलैनि वल फरीक़ैनि मिन उरुमि व मिन आजमी, मौला या साल दाइमान आबादन आला हबीब। सहर का वक्त मासूम गलियां मुस्कुराती थी, हवा भी खैर मकदम के तराने गुनगुनाती थी। अभी जिब्रील नबी उतरे नती का भी का मिंबर में, इतना मैं सदा आई ही अब्दुल्ला है की घर में। मुबारक हो शही हर दो सरा तशरीफ फिले आए, मुबारक हो मोहम्मद मुस्तफा तशरीफ ले आए, मौला या साल दाइमान आबादन आला हबीबिका खैरिल खल्की कुल्लिहिम। জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আর একটু জোরে বলেন। আল্লাহ আমাদের ভেতরে ইশকে রাসূল দান করুক, আমাদের ভেতরে ইশকের পরা দান করুক, আমিন বলেন। আল্লাহ আমাদেরকে ঈমানের দৌলত দান করুক, আল্লাহ আমাদেরকে ইসলামের নূর দান করুক। সর্বশেষ তাহলে যুবকদের চরিত্র গঠনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের খুলকে আজিম ছাড়া কোনো সাহারা আছে? আল্লাহর কোরআন বলছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তাহলে রাসূল পাকের চরিত্র ছাড়া কোনো বাছার যাওয়ার কোনো উপায় নাই। সর্বশেষ মা বাবার খেদমত আল্লাহ কবুল করুক। আরো জোরে বলেন মা বাবা কত বড় নিয়ামত। আজকের এই মাহফিলে এখানে আমাদের মতো যারা যুবক, আপনার তাবারুকের ব্যবস্থা করছেন না? যুবকরা এখানে বসে বসে খাই ফেলবে, ওই তো ফানের বোতল ইয়ানা আছে ইয়ানা খাই ফেলবে, কিন্তু কোনো বাবা তবরুক দেখবেন এখানে খাবে না, গড়ে নিয়ে যাবে। কেন নিয়ে যাবে জিজ্ঞেস করবেন, আঙ্কেল বাবা কেন ঘরে তাবারুক নিয়ে যান? বলে যে আমার ছোট্ট ফোলা যে আছে মাহফিলে আসার সময় বলছে আব্বা তুমি মাহফিলে যাইতেছে, আমি ঘুমায় যাবো, সকালে উঠে যেন আমি তাবারুক খাইতে পারি। কিন্তু 2:16 কান্না, এশারের সময় বসছেন রাতের, এখন 2টা বাজতেছে, একটু করে বসে কান্না। বলেছে না আমার ফুট খাইলে আমার ফেটে যাবে। সুবহানাল্লাহ বলেন, আমার ফোলা খাইলে আমার ফেটে যাবে, পেটে পেটে। সেজন্য আমি একটা কথা বলি, যুবক
দুনিয়ার সব মানুষ আপনারে মোহাব্বত করবে যদি টাকা থাকে, যদি নোট থাকে সবাই আপনারে মোহাব্বত করবে, যদি স্যুট দামি কাপড় থাকে সবাই মোহাব্বত করবে, যদি লাক্সারিয়াস সুন্দর জামা থাকে টাকা থাকে সবাই কি করবে? আপনাকে মোহাব্বত করবে। কিন্তু পৃথিবীতে দুইজন মানুষ টাকার দিকে তাকায় না, সম্পদের দিকে তাকায় না, কোনো কিছুর দিকে তাকায় না, নিঃস্বার্থভাবে সন্তান ছেলে মেয়েকে ভালোবাসে। একজনের নাম মা, আরেকজনের নাম বাবা। আচ্ছা আপনারা আমারে বলেন, কোনো সন্তান যদি পঙ্গু হয়ে যায়, আল্লাহ না করুক পঙ্গু যদি হয়ে যায়, কোনো মা কি ফেলে দেয়? কোনো সন্তানের যদি চোখ হারিয়ে ফেলে মা কি ফেলে দেয়? আরে কিরে কত বছর ফালবে রে, এ পঙ্গু, হাত নাই পা নাই চোখ নাই, সবাই যখন দূর দূর করে তাড়িয়ে দেয় তখন মা বলে আহা এরে তো আমি ফেটে ধরছি, এরে ফেটে আমি ধরছি। বাবা বলে যে আমার শরীরে যতক্ষণ শক্তি আছে আমি আমার ফোলারে খাওয়াবো, তার মুখের ভিতরে দুইটা দুধ তুলে দেবো। আমার জীবন যতক্ষণ আছে, বাবা রিক্সা চালায়, পারে না, পেট্রোল মারতে পারে না, তারপরে শেষ সময় পর্যন্ত পরিবারের হাত ধরে থাকে। কিন্তু 70 বছর হয়েছে, আর কত কষ্ট করবেন? বলে 70 বছর নয়, শক্তি যদি 170 বছর হয় তারপরেও করে যাব, কিন্তু আমার ফোলা ঘরে আমার ফোলা, আমার ছেলে, আমার স্ত্রী, আমার পরিবারের উপর কখনো দুঃখ, তারা কষ্ট, তারা না খেয়ে থাকবে, এটা আমি বাবা হিসাবে আমার কলিজা বরদাস্ত করে না। এটার নাম কি? বাবা। বাবা, আমি একটা কথা বলি, আমার অনেক যুবক ভাইরা বাবাকে হয়তো বুঝবে না, কিন্তু আমি আমার ছোটবেলা আমার বাবাকে হারিয়েছি। বাবা অনেক বড় নিয়ামত, অনেক বড় নিয়ামত। অনেকে বলে বাবা আমাকে কি দিয়ে গেছে, বাবা আমাকে বিল্ডিং দিয়ে যায় নাই, বাড়ি গোনাতে কয়েক গুণ সম্পত্তি দিয়ে যায় নাই, বাবা আমার জন্য বিরাট কোটি কোটি টাকা রেখে যায় নাই। আমি বলি বন্ধুরে, ভাই রে, বাবা যে দুনিয়া দেখিয়েছে এর চেয়ে বড় নিয়ামত আর কি হতে পারে? বাবা তো দুনিয়া দেখাইছে, আর কি হবে? এখন সন্তানের উচিত বাবার খেদমত করা, সন্তানের উচিত মায়ের খেদমত করা। বাবা কত বড় নিয়ামত। যাদের বাবা অসুস্থ হয়, এই আমার জীবন ভাইয়ের বাবা আজকে অনেকদিন ধরে অসুস্থ, আল্লাহ সেবা দান করুক, আমিন বলেন। বাবা অসুস্থ হলে সন্তানের চোখ মুখ অন্ধকার হয়ে যায়, পুরো দুনিয়াটা অন্ধকার আচ্ছাদিত হয়ে যায়। যাদের মা অসুস্থ, বাবা অসুস্থ হয়, আহা যদি মা যদি অসুস্থ হয়, সন্তান পারে না নিজের সবটুকু দিয়ে মা বাবাকে সুস্থ করে দিতে, সন্তান পারে না নিজের সব কিছু দিয়ে মা বাবাকে সেবা করে দিতে। একজন সাহাবী আমার নবীর কদমে ধুঁড়ি আসলেন, ইয়া রাসূলুল্লাহ আমার জন্য একটু দোয়া করেন। আমার নবী সাহাবীকে বললেন, ও সাহাবী, তুমি যখন ঘর থেকে বের হয়েছ তোমার মা কোন হালাতে আছে? আমার নবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন ঘর থেকে বের হয়েছে আমি দেখছি আমার মা শোয়া অবস্থায় আছে, কিছু বলতে পারে না, কিছু বুঝতেও পারে না, হাঁটতেও পারে না, চলতেও পারে না। তখন আমার নবী বললেন, সাহাবী রে, জান্নাতের চৌকাঠে চুমা দিবানি? সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত হয় না, জান্নাত পাবো তো পাবো কোত্থেকে, দেখবো তো দেখবো কোত্থেকে? আমার নবী বলতে, দ্রুত তোমার মায়ের কাছে যাও, তোমার মায়ের কদমের সাথে তোমার ঠোঁটটা লাগিয়ে দাও, জান্নাতের চৌকাঠে চুমা দেওয়া হবে। আরেকজন সাহাবী আসলেন, ইয়া রাসূল, আমার তো মা নাই, তো আমি জান্নাত কই পাবো? আমার নবী বলছে, তোমার বাবার কদমের সাথে ঠোঁটটা লাগাই দাও। আমার নবী বলছেন, যে ব্যক্তি বাবার কদমের সাথে ঠোঁট লাগাবে, চুমো দিবে, সে ব্যক্তি জান্নাতের উপরের চৌকাঠে চুমো দিয়েছে। আর যে ব্যক্তি মায়ের কদমে চুমো দিয়েছে, সে জান্নাতের নিচের চৌকাঠে চুমো দিয়েছে। যে ব্যক্তি মা বাবাকে উভয়জনকে রাজি করেছে, হাই হাই উভয়জনকে রাজি করেছে, আমার নবী তাকে জান্নাতের গ্যারান্টি দিয়েছে। আপনারা আমার বলেন, আমাদের এখানে সাইম হুজুর আছেন, একজন মানুষ পৃথিবীর সব চাইতে দামি জায়গা খানে কাবা মক্কা শরীফে, বালেক থেকে মৃত্যু পর্যন্ত মক্কা শরীফে নামাজ পড়তেছে, ফজিলত কম না বেশি? সে ব্যক্তি মক্কা শরীফে নামাজ পড়তে পড়তে লাইলাতুল কদরের সময় রুকনে ইয়ামানি হাজার আসওয়াতের মাঝখানে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা, সেখানে মারা গিয়েছে ইফতারের সময়, ফজিলত কম না বেশি? দুনিয়ার আর কোনো মসজিদে নামাজ পড়ে, শুধু মক্কা শরীফে নামাজ পড়েছে খানায় কাবা দেখে দেখে। আর আমার নবী বলতেন যে সেই সন্তান যদি মা বাবাকে বিন্দু পরিমাণ কষ্ট দেয়, তার নামাজ সব কিছু নিমিষের ভিতরে শেষ, সেকেন্ডের ভিতরে শেষ, কোনো কাজে আসবে? আরো জোরে বলেন, কাজে আসবে না। ইব্রাহিম বিন আদহামের সময়ে একজন ব্যক্তি মাকে কাঁধে নিয়ে খানায় কাবা তাওয়াফ করাচ্ছেন। কি খানায় কাবা তাওয়াফ করাচ্ছেন মাকে? এক তাওয়াফ করালেন, দুই তাওয়াফ করালেন, তিন তাওয়াফ করালেন, চার তাওয়াফ করালেন, পাঁচ তাওয়াফ করালেন, ছয় তাওয়াফ করালেন, সাত তাওয়াফ
সর্বশেষ তাওয়াফ শেষ করলেন, হাজর আসওয়াদে চুমু দিলেন, মাকাম ইব্রাহিমের সামনে 2 রাকাত নামাজ পড়লেন। তারপরে বলতেছেন, আল্লাহ আজকে আমি আমার মায়ের ঋণ শোধ করলাম। এই কথা বলতে দেরি খানে কাবা থেকে আওয়াজ আসতেছে, হে কমবখ্ত, তুমি 7 বার তোমার মাকে কাঁধে নিয়ে যদি খানায় কাবা তাওয়াফ যদি তুমি মনে করো যে তোমার মায়ের ঋণ শোধ করেছো, মনে রেখো তোমার শরীরের সমস্ত চামড়া দিয়ে যদি তোমার মায়ের জুতা বানাই দাও, আবার নতুন করে আবার চামড়া হয়েছে আবার বানিয়ে দিয়েছো, এই যে এরকম একবার দিবেন না, 1000 বার যদি চামড়া যদি তোমার শরীরের চামড়া খুলে খুলে যদি মা বাবার জুতা স্যান্ডেল বানাই দাও, তারপরে মায়ের একদিনের না, 1 ঘন্টার না, 1 মিনিটের যে মায়ের পেটে লাথি যেটা দিয়েছো সেটার ঋণ কখনো শোধ করতে পারবে না। সে ঋণ কখনো শোধ করা যাবে না, সে ঋণ কখনো শোধ করা যাবে না। বিশ্বাস করুন, আমি নিজে সেটা দেখছি। বহুদিন তো ওয়াজ করছি এগুলো ব্যাপারে, কিন্তু আমি নিজে দেখছি যখন আমি সন্তানের বাবা হলাম, একজন মায়ের কি কষ্ট। বিশ্বাস করেন, একজন মা, সন্তান এসেছে মানে মায়ের জীবন থেকে সুখ চলে গেছে। সন্তান এসেছে মানে মায়ের জীবন থেকে কি চলে গেছে? সুখ চলে গেছে। সন্তানটা পেটের ভিতরে 2 মাস, 3 মাস, 5 মাস, 10 মাস লাথি দিচ্ছে, সন্তান দুনিয়ায় আসতেছে, সন্তানের অসুখ, সন্তান কান্না করে, সন্তান 1 বছর হয়েছে, বুকের দুধ খায়, সন্তান কান্না করতেছে, এটা করতেছে পুরো দিন সন্তানকে নিয়ে। সন্তান 2 বছর হয়েছে, 3 বছর হয়েছে, 5 বছর হয়েছে, সন্তানকে মাদ্রাসায় দিবে, স্কুলে দিবে, সন্তানের লালন পালন। সন্তান এখন বড় হয়েছে, বড় হওয়ার পরে আহা, এই সন্তান বিয়ে করার পরে মারে রাখি শহরে চলে যায়। এটা আমি আমার চোখে দেখছি। আমি একজন মায়ের কি কষ্ট, কি কষ্ট এটা। শুধু এইটুকু বলে রাখি আপনাদেরকে, সন্তান পেটে এসেছে, মায়ের সুখ শেষ, সুখ বিসর্জন। এ শুধু পেটের সন্তানের দিকে তাকায়, ঘুম হারাম, খাওয়া হারাম, সব কিছু হারাম, নিজের শরীর পর্যন্ত চেঞ্জ হয়ে যায়। আর কি বলবো, এ শুধু একজন সন্তানের দিকে তাকিয়ে। আর সেই সন্তান কোলাঙ্গার, যে সন্তান বড় হওয়ার পরে মারে ভুলে যায়, বড় হওয়ার পরে মায়ের খবর নেয় না, বড় হওয়ার পরে মা বাবার তুচ্ছ তাচ্ছিল্য করে, বড় হওয়ার পরে মাকে একটু ভালো ডাক্তার দেখায় না, বড় হওয়ার পরে মার মন চাই, আহারে কতদিন ধরে আমি গরু গোশত খাই না, কতদিন ধরে আমি আপেল খাইতে পারি না, কতদিন ধরে আমি আঙ্কুর খাইতে পারি না, আহা আমার ফুটটা যদি আঙ্কুর আনতো। কিন্তু ফুটো প্রত্যেক দিন আঙ্কুর আনে, ফুতের বই সেটা ভিতরে ঢুকায় রাখে। আহা, এগুলা খানা হবে না, এগুলো বিষ হবে, ঠিক কিনা বলেন না? সমাজ এগুলা রহরহ চলতেছে। আপনারা আমার বলতে পারেন, হুজুর আমাদের বাড়িগুনা চলে না। না, আমি বিশ্বাস করি না, আপনাদের বাড়িগুনা তো আছে, এটা বাড়িগুনা তো আছে, এটা রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। ওই বললাম, সমাজ থেকে যেদিন মক্তব বন্ধ হয়ে গেছে, সমাজ থেকে যেদিন সন্ধ্যাবেলায় আল্লাহুম্মা সাল্লি আলা ডাকা বন্ধ হয়ে গেছে, সেদিন থেকে সমাজের ভিতরে এগুলো ঢুকে পড়ছে, সেদিন থেকে সমাজের ভিতরে অনাচার ঢুকে পড়ছে, সেদিন থেকে সমাজের ভিতরে রাহাজানি ঢুকে পড়ছে, সেদিন থেকে সমাজের ভিতরে জেনা, বেবিচার, লম্পট, সুদ, ঘুষ, মারামারি, রাহাজানি, মায়া মোহাব্বত সব জমিনের ভিতর দাফন হয়ে গেছে। কথা বলেন না, ঠিক না? আপনারা হয়তো আমারে গালি দিতে পারেন, হয়তো আমারে বলতে পারেন, হুজুর গত বছর তো খুব সুন্দর করে ওয়াজ করছিলেন, সেজন্য এই বছর দাওয়াত দিলাম, আর এবছর এগুলো কি করলেন, তো সবগুলো তো টেনশনে পড়ে গেছে। আর ঘরের ভিতরে তো কয়েকজন মনে ঢুকতে পারবে না, যারা আমার দাওয়াত দিছে, ঘরের ভিতরে বলবো যে কোন হুজুর দাওয়াত দিলেন, আমরা মনে করছিলাম একটু করে ওয়াজ নসিহত করবে, উনি তো দেখছি যে ডাইরেক্ট পুরো স্টিম রোলার চালাই দিচ্ছে। ওই রাঙ্গামাটি ফিজের ভিতরে ঢালাই খঙ্কর ফেলানোর পরে, পাথর ফেলানোর পরে স্টিম রোলার একটা আছে না, রোলার গাড়ি, এরকম রোলার গাড়ি চালাই দিচ্ছে। কোন জোরে দাওয়াত দিলেন? আমরা তো ওনার ওয়াজ শুনি তো খুব সুন্দর করে কথা বলে, কিন্তু আমাদের বাড়িগুনার মধ্যে আসি তো উনি। কিন্তু আমি বলতে চাই, আমার মা বোনরা জান্নাতে যাওয়া কত যে সহজ, মা বোনরা জান্নাতে যাওয়া কত যে সহজ। হাদিসে পাক আপনি দেখলে, একজন নারী কয়েকটা কাজের ভিতরে একটা কাজ, 5 ওয়াক্ত নামাজ পড়বে, পর্দা করবে, স্বামীর হক আদায় করবে। কি কি? একজন নারী 5 ওয়াক্ত নামাজ, পর্দা করা, স্বামীর হক আদায় করা, সে ব্যক্তি জান্নাতি। সুবহানাল্লাহ জুড়ে বলেন। এই 3টা কাজ যদি কোনো নারী যদি করে, সে কি? সেই জান্নাতি। কত সহজ নারীর জন্য জান্নাত।
নারী ঘরে থাকবে, স্বামীর সেবা করবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে। আবার নামাজের ভিতরে অনেক সময় সার আছে না নেই? আছে। আল্লাহ জান্নাত আমার মা বোনদেরকে জান্নাত নসিব করুক, আমিন বলেন। আমি যদি আমার মা বোনদের জন্য যদি বলি, মা ফাতেমা তো জাহরার জীবন, যিনি কোন ফাতেমা? যিনি নবীজির বেটি ছিলেন। যে ফাতেমার জীবনটা ছিল এমন, কখনো চন্দ্র সূর্য দেখে নাই। যেই ফাতেমা দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবেন, শেরে খোদা আলীর মর্তদার হাতকে এভাবে ধরলেন, এই আমার প্রিয়তমা স্বামী, আপনি শেরে খোদা আলী মর্তদা, আপনাকে আমি ওসিয়ত করে দিয়ে যাচ্ছি, আমি নবীর বেটি ফাতেমা, আমি যখন মারা যাব সমাজের মানুষ যেন না জানে, কেননা রুনা জারি করবে। আমি যখন মারা যাব রাতের আন্ধারে জান্নাতুল বকিতে আমাকে দাফন করে দিবেন, কেননা কোনো মানুষ যেন বলতে না পারে নবীর বেটি ফাতেমা লম্বা ছিল, বেটি ছিল, স্বাস্থ্য ছিল, হ্যাংলা ছিল। আমার কবরটাও ভালো করে নিশানা রাখবেন না, যেন মানুষ বুঝতে না পারে এটা ফাতেমার কবরটা লম্বা, ফাতেমা লম্বা ছিলেন, ফাতেমার কবরটা চৌড়া, ফাতেমা একটু মোটা ছিলেন, এটা যেন বলতে না পারে, দুনিয়ার কোনো মানুষ যেন জানতে না পারে আমি ফাতেমা তো ওই ফাতেমা যে ফাতেমাকে নবীজি এমনভাবে চলিয়েছে, আমাকে কখনো চন্দ্র সূর্য দেখে নাই। আজকে কোথায় আমার মা বোন? মনে রাখবেন, যেই নারী, এটা হাদিস শরীফ, যেই নারীর সৌন্দর্য পরপুরুষকে দেখায়, কাকে দেখায়? পরপুরুষকে দেখায়, সেই নারী কখনো জান্নাতে যাবে না। যে নারীর সৌন্দর্য পরপুরুষকে দেখায়, সে নারী কখনো জান্নাতে যাবে না। আমার অনেক মা বোনরা এটা আপত্তি করতে পারে, হুজুর আপনার ওয়াসে কি আসে যায়? আমি বলবো, আহা বোন, আপনার চেয়ে 1000 কোটি গুণ সুন্দরী জমিনে ছিল, এখন কিন্তু নাই। বয়সটা 40-এর কোটায় যাক, সৌন্দর্য আর থাকে না, লোক লাবণ্য এগুলো আর থাকবে না। কিন্তু ওই নারী সফল যে নারী তার নিজেকে কন্ট্রোল করেছে, ওই নারী সফল যে নারী তার নিজের জীবনকে কন্ট্রোল করে আল্লাহ রসুলের পথ মতে চলিয়েছেন, ঠিক কিনা বলেন? এভাবে যে চলেছে সে জান্নাতি। আর যেই নারী এমনভাবে চলেছে, সবাইরে দেখিয়েছেন। আমরা তো এখন সমাজের মধ্যে রে সফল মনে করি, আপনারা মাইন্ড করিয়েন না বাবা। কারো বউ যদি বাজারে যাইতে পারে, কারো বউ যদি মোটামুটি সমাজের সবার বিচার আচার, বদ্দা খালতো ভাই স্বাস্থ্য ভাই সবার সাথে মাতে জি লন এগুলো করলে মার মাই তোর বউ বউ মাশাআল্লাহ হয়তো বিয়াগুনের ম্যাচ জানত করলে করে লই দিস ও মায়ের মাইতের বউ বেন কেন বউ বিয়াগুনুর লাগবে ভালো সম্পর্ক ই বেড়া ডাইরেক্ট বাজারত হেন হন সদন নেই বেরোনো চিনে যে মাশাআল্লাহ কিস্তু করার কিস্তি আলাই চিনে বা সিএনজি আলাগ্য বাকি নেই বেরোনো চিনে যে কিভাবে বলো, গর্ব করে বলে। মনে রাখবেন, সেই নারী পুরো ফ্যামিলিটাকে জাহান্নামে নিয়ে যাবে, ঠিক কিনা বলেন? নারীকে কেমনে মানুষ দেখবে? যেখানে নারীর চুল চিনেন, চুলের একটা আগা দেখা গেলে সেই নারীকে আরেকজন পর্দানসীন নারী দেখা দেওয়া জায়েজ নাই। এটা আপনারা জানেন? নারীকে নারী দেখা দেওয়া জায়েজ নাই। যেই নারী সবার সাথে মেলামেশা করে, সবাই তারে চিনে, যার মুখ খোলা রাখি চলে, সেই নারীকে আরেকজন পর্দাওয়ালা নারী তাকে দেখতে পারবে না। বলছে ওই পরপুরুষ থেকে যেভাবে একদম পর্দাওয়ালা নারী পর্দা করবে, যেই নারীকে সবাই দেখে তার থেকেও আরেকজন পর্দাওয়ালা নারী পর্দা করতে হবে। এটা নবীজির হাদিস এটা। আচ্ছা আমরা কোথায়? আমরা তো যে আর আমরা যারা এখানে বাবারা আছেন আপনারা, আমি আপনাদের কদমে রাখবো, কদমে হাত রাখবো আল্লাহর ওয়াস্তে। নিজের মেয়ের সৌন্দর্যটাকে মানুষকে দেখেন না। মেয়েটা আপনার হতে পারে এটা 12 বছর 15-20 বছরে গেছে, আপনার কাছে এখনো 20 মাসের মতো, কিন্তু আরেকজনের কাছে এটা তো মেয়ে না। আমরা অনেক সময় দেখি বাবা নামাজ কালাম পড়ে সব কিছু করে, 20 বছর যে মেয়েটাকে পর্দা ছাড়া নিয়ে চলে যায়। কিরে আজি সাহেব, জি আমি হজ করে আসছি আর কি। আহা, এই মেয়ে, আল্লাহর হাবিব বলতেছেন, এই মেয়ে, এই হাজি সাহেব বাবাকে জাহান্নামে নিয়ে যাবে, এই মেয়ে তার মাকে জাহান্নামে নিয়ে যাবে, এই মেয়ে তার ভাইকে জাহান্নামে নিয়ে যাবে, এই মেয়ে তার স্বামীকে জাহান্নামে নিয়ে যাবে। একজন মেয়ে কয়জনকে জাহান্নামে নিয়ে যাবে? 4 জনকে জাহান্নামে নিয়ে যাবে। মেয়ের সৌন্দর্য দুনিয়াকে দেখায়, মেয়ের সৌন্দর্য মানুষকে দেখায়। আল্লাহর ওয়াস্তে আমি আপনাদেরকে কষ্ট দিয়ে দিছি বেশি, আপনাদেরকে মেহেরবানি করে বলবো আল্লাহর ওয়াস্তে, মা বোন যারা শুনছেন, আমার মা বোন, আমার মা, আমি মা ডেকে বলবো আল্লাহর ওয়াস্তে জীবনকে সুন্দর করেন। আপনাদের জন্য জীবন খুব সহজ, আপনাদের জন্য জীবন এত বেশি সহজ, আল্লাহকে রাজি করা, রসুল করিমকে রাজি করা, এর চেয়ে সহজ আর নাই। আপনি যদি পর্দা যদি মেনটেন করেন, আপনার পেট দিয়ে গৌসে পাকের আশিক বের হবে। আপনি যদি পর্দা করেন, আপনার পেট দিয়ে শাইন সেই শ্রীকোটের গোলাম বের হবে। আপনার পেট দিয়ে গৌসুল আজম মেজ ভান্ডারের মতো আল্লাহর বলি বের হবে।
এটা মনে করিয়েন না মেজভান্ডার হযরত কেবলা ওলি এসে আর শেষ হয়ে গেছে না, ওলি আসতে থাকবে। এখন ওলি আসতেছে না কেন? পেট পাচ্ছে না। আল্লাহ কোন পেটের ভিতর ওলি দিবে? পেটগুলো তো নষ্ট হয়ে যাচ্ছে আমাদের সমাজে। সেজন্য পেট তৈরি করেন, ওলিয়া উলিয়ার পেট তৈরি করেন, যে পেট থেকে আল্লাহর ওলিরা বের হবে। ঠিক কিনা বলে? আমি আপনাদেরকে করজোর একদম হাত রেখে বলবো, আপনারা আমার বাবা, আপনারা আমার একই। আমার বাড়ি তো কোথাও জানেন না, মনে হয় জানেননি আমার বাড়ি কোথায়। এই রাউজান গহিরা আমার বাড়ি। এই জন্য এই কথাগুলো বলতেছি। আপনারা আমার রাউজানের মানুষ, কিন্তু অনেক জানে না আমার বাড়ি যে কোথায়। এটা যেমন আগামী 13 তারিখ একটা মাহফিল আমার আছে হাটাদারি, আমার নাম শেষে লেখছে বাহাউদ্দিন কাদেরী বিবারিয়া। মনে করছে আমি বিবারি ব্রাউনবাড়িয়া থেকে আসবো। এখানে আরেকটা মাহফিল আছে 15 তারিখ মনে হয়, এখানে নোয়াপাড়াতে, এখানে লেখছে বাহাউদ্দিন কাদেরী ঢাকা। যেহেতু মিডিয়াতে কথা বলে অনেকে মনে করে আমি ঢাকা থেকে আসি, কিন্তু না, আমার বাড়ি কোথায়? এখানে গহিরা। আমি আপনাদেরকে শুধু এই কথাগুলো বলবো মেহেরবানি করে, আপনাদের ছেলে হিসাবে বলবো। আমরা অতীতে কোনো যদি ভুল হয়ে যায়, আল্লাহর কোরআন বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, আল্লাহ ভালোবাসেন তাকে যে ব্যক্তি তওবা করে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলতেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আমার রহমত থেকে তোমরা নৈরাশ হইও না, আমার রহমত থেকে তোমরা ছিটকে পড়ো না। মনে রেখো, তোমার গুনাহ যদি বিন্দু পরিমাণ হয়, আমি আল্লাহর রহমত আকাশ পরিমাণ। তোমার রহমত যদি পুকুর পরিমাণ হয়, আমি আল্লাহর রহমত দরিয়া পরিমাণ। তোমার কখনো গুনাহ আমার রহমতের চেয়ে বেশি হবে না। মুসা আলাইহিস সালামের সময়ে মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ তোমার এই সৃষ্টি জগতের ভিতরে নিকৃষ্ট ব্যক্তিকে আমাকে দেখাও। আল্লাহ বলতেছেন অমুক জায়গায় যাই দাঁড়িয়ে থাকো, একজন দেখবা মানুষ আসবে, এ হচ্ছে নিকৃষ্ট মানুষ। দেখতেছে হুবহুব আল্লাহ যেরকম বলছে এরকম একজন মানুষ পাহাড়ের সিপ থেকে বের হয়েছে একটা সন্তান লই। মুসা আলাইহিস সালাম এর দিকে খুব আফসোস করতেছে। কান নাক সব কিছু মানুষের মতো আছে। আল্লাহ রে, এই মানুষটা সৃষ্টি জগতের সবচেয়ে নিকৃষ্ট। মুসা আলাইহিস সালাম সিজদায় পড়ে আল্লাহর কাছে কান্না করতে করতে তুর পাহাড়ে চলে গেলেন। আল্লাহ সকালে তো নিকৃষ্টরে দেখালে, এবারে সন্ধ্যাবেলায় আমার এই সর্ব উৎকৃষ্ট মানুষকে দেখাও। সুবহানাল্লাহ বলেন। বলছো তুমি একই জায়গায় যাই দাঁড়াই থাকো। সুবহানাল্লাহ বলেন। মুসা আলাইহিস সালাম একই জায়গায় দিয়ে দাঁড়ায় আসেন। এখন সর্ব উৎকৃষ্ট মানুষ আসবে, মুসা আলাইহিস সালাম ওনার থেকে দোয়া নিবে। দেখতেছেন ওই সকালবেলায় যে নিকৃষ্ট সে দেখতেছে একইভাবে আসতেছে। কি ব্যাপার, সকালবেলা সর্বনিকৃষ্ট, এখন সন্ধ্যাবেলা সর্ব উৎকৃষ্ট মানুষ। আল্লাহ আমার এটাই দেখে কোনো ভুল হয়ে গেছে মনে হয়, কোনো আল্লাহর কাছে তাড়াতাড়ি, আল্লাহ ওইটা তো সকালের মানুষ, এটা সন্ধ্যাবেলায় দেখতেছি, আল্লাহ মানুষ মনে হয় ভুল হয়ে গেছে। আল্লাহ বলতেছেন না, সকালবেলায় যে নিকৃষ্ট ছিল সন্ধ্যাবেলায় সে আমার কাছে সর্বোৎকৃষ্ট হয়ে গেছে। আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমি একটু তার কাছে জিজ্ঞেস করতে চাই কোথায় গেলে পায়। আল্লাহ বলেন ম্যাপ দেখে দিলেন অমুক জায়গায় গেলে তারা পাবা। মুসা আলাইহিস সালাম তার ঘরে চলে গেলেন। এ বান্দা বলো তুমি কোন কাজ করছো সকালবেলা? বলে যে আমি তো গুনাহ করতেই আছি। তো সন্ধ্যাবেলা নেককার হলো কেমনে? বলে যে আমার ছেলেকে আমি নিয়ে যাচ্ছিলাম পাহাড়ের একদম সমুদ্রের পাড়ে চলে গেলাম। আমার ছেলে জিজ্ঞেস করতেছে বাবা পৃথিবীর সবচেয়ে বড় কি? আমি বললাম পাহাড়। তখন জিজ্ঞেস করেছে আমার ছেলে, বাবা পাহাড়ের চেয়ে বড় কি? বললাম সমুদ্র। তারপর আমার ছেলে জিজ্ঞেস করে, বাবা সমুদ্রের চেয়ে বড় কি? বললাম আকাশ। তখন আমার ছেলে আবার জিজ্ঞেস করলেন, বাবা আকাশের চেয়ে বড় কি, বিশাল কি? তখন আমি বললাম আল্লাহর রহমত। তখন ওই বাবা কান্না করে দিলেন, চোখের পানি ছেড়ে দিলেন। হে আমার সন্তান, তুমি কি জানো এই আকাশ যত বড়, আল্লাহর রহমত যত বড়, হয়তো এর চেয়ে বেশি তোমার বাবার গুনাহ। এ বলে বলে সেই চোখ দিয়ে পানি ঝরতেছেন। তো ছোট্ট বাচ্চা, বাবা আপনি কান্না করতেছেন কেন? বাবরে যদি আমি তোমার বাবা, আমি তো গুনাহ করছি। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে ওই যে আল্লাহর রহমতের কথা স্বীকার করছে, চোখ দিয়ে পানি বের হয়েছে, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে তার জীবনের গুনাহ মাফ করে দিয়ে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ তার বানাই দিছে। তো মুসা আলাইহিস সালামের উম্মতের যদি হালত হয়, আমরা তো আখেরি নবীর উম্মত, যে নবীর নাম নিলেও গুনাহ মাফ হয়ে যায়। কিয়ামতের ময়দানে যে নবীর ঢঙ্কা চলবে, সর্বশেষ এটা বলে শেষ করে দিই, আমার আল্লাহ কিয়ামতের ময়দানে আমার নবী ঈমানদারদের জন্য দূরতে থাকবেন। হারে লাভারিস গুনাহগার হাসরের মাড়ত, আরে রহমতর সাদর যখন আর নবীরা তো ঠিক না বলেন। আরে খড়ে যাইব উম্মতওয়ালা উম্মত ফেলাই, খড়ে যাইব উম্মতওয়ালা
মত ফেলাই খড়ে যাইব উম্মতওয়ালা উম্মত ফেলাই সবাই খড়ে যাইব উম্মতওয়ালা। কোরআন শরীফের মধ্যে রয়েছে আশা আইয়াব আশাকা রব্বুকা মাকামাম মাহমুদা। কোরআনুল কারীমের মধ্যে রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন রব্বানা আতিনা, আল্লাহর কোরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়ালা সৌফা ইউতিকা রব্বুকা ফাতারদা, হাবিব রে আমি আপনাকে ততক্ষণ পর্যন্ত দিতে থাকবো যতক্ষণ পর্যন্ত আপনি খুশি হবেন না। আমার নবী কিয়ামতের ময়দানের মধ্যে সর্বপ্রথম আমার নবী উঠবেন। আমার নবী উঠে আল্লাহর আরশে আজমিনের নিচে সিজদায় পড়ে থাকবেন, গুনাহগার উম্মতের জন্য কান্না করবেন। একবার আমার নবী মিজানের দিকে যাবে, একবার আমার নবী হাউজে কাউসারের দিকে যাবে, একবার আমার নবী ফুলসিরাতের দিকে যাবে। আমার নবী দূরতে থাকবেন, জিবরিলকে আমার আল্লাহ বলবেন ও জিবরিল আমার নবীকে বলো না, আমার নবীকে বলো যা কিছু চাই আমি আল্লাহ দিয়ে দেব। আমার নবী সিজদায় পড়ে যাবে, এই সময় আল্লাহ পাক বলবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাক সালতুতা ওয়াশফিয়তু শাফা। হাবিব আজকে কিয়ামতের ময়দানে আমি আপনার সেরে মোবারক মাটিতে দেখতে চাই না, আজ আপনি রাজসিংহাসনে বসবেন, আপনি আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সব চাওয়াকে পূর্ণ করে দিবেন। ইয়া নবী সালাম